আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইফরানা কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ আমি করব মজাদার ভুনা খিচুড়ি। এই খিচুড়িটা গ্রামে শহরে সবাই, গ্রাম বাংলায় সবাই খুব পছন্দ একটা খাবার। একটি প্যানের মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে তেল, তাতে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির মধ্যে কিছু বাটা মশলা দিয়ে দিব। পেঁয়াজ বাটা 2 চামচ পরিমাণে, জিরা বাটা 1 চামচ, দারচিনি এলাচ বাটা 1 চামচ, শুকনা মরিচ কাঁচা মরিচ বাটা 1 চামচ, লবণ দিয়ে দিব 1.5 চামচ পরিমাণে। সব উপকরণগুলো সুন্দরভাবে এখন মিক্সড করব। এখন একসাথে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 2 চামচ পরিমাণে, আদা রসুন দিয়ে দিব 4 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ দিয়ে ভালোভাবে এটা মিক্সড করব। এখানে আর আমি কোনো এক্সট্রা মশলা দিব না, দারচিনি এলাচ লং কিছুই দিব না, আপনারা ইচ্ছা করলে দিতে পারেন। আমি যা দেওয়ার খিচুড়ির মধ্যে দিব। তারপরে বাকি অংশ এখন মশলা দিয়ে দিব। কিছুক্ষণ পরে দিয়ে দিব হলুদ 1.5 চামচ পরিমাণে, মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণে, কারণ আমি এখানে মরিচ বাটা দিয়েছি তাই। ধনিয়াটা আমি আগে দিয়ে দিয়েছি। এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব ভালোভাবে, যাতে আমার মশলার মধ্যে কোনো এক্সট্রা কোনো গন্ধ না থাকে। এভাবে প্রথমে কষিয়ে নিলে আদা রসুনের কোনো গন্ধ থাকে না, খেতেও ভালো লাগে। 1/2 চামচ পরিমাণে জিরা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে এখন দিয়ে দিব 1 কেজি 200 গ্রাম পরিমাণে গরু গোশত আছে এখানে। আমি সেটা সুন্দরভাবে এখন কুক করে নেব। এটা অ্যারোমাটা এত বেশি সুন্দর, বাসায় করে না খাওয়া পর্যন্ত বুঝতেই পারবেন না। এটা খুবই সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে মশলাটার। আমি সব সময় রান্নার মধ্যে একটু মশলাগুলো বেটে নেই, বেটে দিলে সব মশলা অ্যারোমাগুলো খুবই সুন্দর আসে, যে কোনো কেউই পছন্দ করবে। আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডার করেও নিতে পারেন বা ভেজেও নিতে পারেন, যে যেভাবে পছন্দ করেন। আমার বাটা মশলাটাই ভালো লাগে। এখন মাংস গোস্তটার সাথে মশলা সম্পূর্ণভাবে মিক্সড করে ঢেকে দিলাম। ঢাকার পরে দেখেন আমার এখানে 2.5 কাপের মতো পরিমাণে পানি উঠে গেছে, যথেষ্ট পরিমাণে গোস্তের থেকে পানি উঠে গেছে। আমি আর এক্সট্রা কোনো পানি দিব না, ঢেকে রেখে দিলাম। এখন আমি খিচুড়ির চালগুলা পাশে নিয়ে নিলাম। বাসার চাল নিয়েছি 2 কাপ পরিমাণে, পোলার চাল 1 পট, আর মসুরির ডাল নিয়েছি 1 কাপ, মুগ ডাল নিয়েছি 1 কাপ। সব নিয়ে আমার 1 কেজি হয়েছে। এখন পানির মধ্যে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। ভালো করে চালগুলো ধুয়ে রেখে দিয়েছি, একদম সিদ্ধ হয়ে গেছে। আমি দেখেন এই হিটে রান্না করেছি পুরা মাংসটা। আপনাদের যদি মনে হয় গোস্তটা একটু শক্ত, তাহলে অবশ্যই আপনারা একটু 1 কাপ বা 2 কাপের মতো পানি দিয়ে দিবেন। আমার রান্না হয়ে গেছে। আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, কিছু 1/2 চামচের কম জিরা গুঁড়া। এখন সুন্দরভাবে ঢেকে রেখে জালটা অফ করে দিয়েছি। দেখেন কত সুন্দর একটি কালার আসছে, এটা খেতেও খুব মজা হয়েছে। আজকে আমি খিচুড়িতে দিব এটা অর্ধেকটা, আর অর্ধেকটা আমি এভাবে রাখবো। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলোয়ার করে আমার পাশে থাকবেন। এখন চলে যাব আমি খিচুড়ির ধাপে। আমি 1 কাপ তেলের মধ্যে কিছু বেরেস্তা করে নিয়েছি, কিছুটা রেখেছি প্যানে। এখন বেরেস্তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 1/2 কাপে একটু বেশি হবে। আর 3টি থেকে 4টি তেজপাতা, 3টি থেকে 4টি এলাচ দিবেন, 2 টুকরো দারচিনির টুকরো, আর দিয়ে দিব লবণ 1.5 চামচ পরিমাণে। বেরেস্তা দিয়েছি এখানে 3 চামচ পরিমাণে, আপনারা কম বেশি করে নিতে পারেন। আজকে আমি 1 কেজি পরিমাণে খিচুড়ি রান্না করব, ডাল চাল সব কিছু মিলে। কিছু সরিষার তেল দিয়ে দিলাম 1 কাপ তেলের মধ্যে, আবার কিছু 4 টেবিল পরিমাণে সরিষা তেল দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে সম্পূর্ণ সরিষা তেল দিয়ে রান্না করতে পারবেন। আমি
পেঁয়াজ বাটা, জিরা বাটা, এলাচ, দারচিনি বাটা একসাথে আমার 2 টেবিল চামচ পরিমাণে হয়েছে, সেটা আমি এখানে দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ। আদা রসুন আমি একসাথে বাটি, তাই পরিমাপটা একই থাকে। আমি 1 চামচ পরিমাণে ধনিয়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়ো সাথে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষিয়ে নিব সুন্দরভাবে, যাতে আমার মশলাটার কোনো গন্ধ না থাকে, খেতেও মজা লাগে। আমার কষানো হয়ে আসছে, দেখেন উপরে তেলটা চলে আসছে। জালটা এমন আছে রাখতে হবে যাতে আপনি খিচুড়িটা একদমই লেগে না যায়, খুব ভালোভাবে করতে হবে। আমি চালটা ঝরিয়ে রেখেছিলাম। খিচুড়ির চালটা এখন খুব ভালোভাবে সব মশলার সাথে মিশিয়ে একটু ভেজে নিতে হবে, তাহলে আপনি খিচুড়িটা খুবই মজা লাগে। আর পানির মাপটা আপনার কাছে, আপনি একটু যদি নরম করতে চান তাহলে মাপের থেকে একটু বেশি দিবেন, আর না হলে একটু কম দিবেন। আমি এখানে আজকে একদম ঝরঝরা করব না, তার থেকে একটু নরম করব। আমি দিয়ে দিব 1 কেজি চালের মধ্যে 2 কেজি পানি। আমার চালটা ভাজা হয়ে গেছে, আমি গরম ফুটন্ত পানি দিয়ে দিয়েছি। আপনারা যদি একদম একদম ঝরঝরে চান খিচুড়িটা, তাহলে অবশ্যই 1 পট পানি কম দিবেন 2 কেজির থেকে। এখন আমি ঢেকে দিলাম, দেখেন আমার বলক এসে পড়ছে। এখন আমি মাংসটা দিয়ে দিব অর্ধেক পরিমাণে, 600 গ্রাম পরিমাণে এখানে গোস্ত দিয়ে দিব, আর বাকিটা রেখে দিব। আমার বাচ্চাটা আলাদাভাবে খেতে পছন্দ করে, আপনারা যেভাবে পছন্দ করেন পুরাটা দিয়ে দিতে পারেন, এটাও খুব বেশি মজা লাগবে। বা আলাদাভাবে খেতে চাইলেও গোস্তটা না দিলেও হবে খিচুড়ির মধ্যে, কিন্তু আমি আজকে ভুনা খিচুড়ির মধ্যে একটু গোস্ত দিয়ে রান্না করব। মাংসটা দিলে একদমই লুকটা চেঞ্জ হয়ে যায়, খেতেও খুব বেশি মজা লাগে। গোস্তটা দেওয়ার পরে নাড়াচাড়া করে 4 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। জিরা হাফ চামচের বেশি, 1 চামচ পরিমাণে জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবো, ফিরে আসবো কিছুক্ষণ পরে। এটা আমার শুকিয়ে গেছে সুন্দরভাবে, দেখেন আমার এই খিচুড়িটা একদম ঝরঝরে বুড়বুড়েও হয় না, একদম ল্যাচখাও হয়নি। এটা খেতে খুবই মজা লাগে এই খিচুড়িটা, তাই আমি এইভাবেই রেখেছি। আর দেখেন খুবই আমার চালগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন বাকি উপকরণগুলো দিয়ে দিব, কিছু ধনিয়া পাতা দিয়ে দিব, কারণ আমি তো কাঁচামরিচ আগে দিয়ে দিয়েছি, তাই এখানে আর দিব না। আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। টেস্টি সল্ট 1 চা চামচ পরিমাণে, এটা অপশনাল। ঘি 2 চামচ পরিমাণে দিয়ে দিব, দিয়ে এটা ভালোভাবে ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে আমার, দেখেন এখন আমি এটা সম্পূর্ণ চালের সাথে মিক্সড করে দিব। এটা এত সুন্দর অ্যারোমা আসছে, এত সুন্দর সুঘ্রাণ হয়েছে যে বাসায় না করে খেলে অবশ্যই বুঝতে পারবেন না। খুবই মজা হয়েছে, মাশাল্লাহ, খুবই ভালো হয়েছে। সবাই একবার হলো এভাবে রান্না করে খাবেন, দেখবেন কতটা স্বাদ হয়, কতটা প্রশংসা পান সবার থেকে। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে, বেবিটা বলে মা অনেক ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।